গত ভিডিওতে আমরা আপনাদেরকে আমাদের ডিনার সেট দেখিয়েছি, আর এই ডিনার সেট কিভাবে রান্নাবান্না আর খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত করতে হয় সেটা আজকের ভিডিওতে দেখাবো। কারণ মাটির জিনিসের খাওয়া দাওয়া আর রান্নাবান্না তাড়াতাড়ি করা যায় না। স্টিলের জিনিস, সিলভারের জিনিস আর মাটির জিনিসের মধ্যে অনেক তফাৎ আছে, যার কারণে এগুলো আগে প্রস্তুত করে নিতে হয়। তো আজকের এই ভিডিওতে কিভাবে মাটির জিনিস খাবারের জন্য বা অথবা রান্না করার জন্য প্রস্তুত করতে হয় সেগুলাই দেখাবো। তো আমরা এখন এই জিনিসগুলা আস্তে আস্তে পানিতে ভিজাবো। আমাদের প্রথম ধাপই হচ্ছে এই জিনিসগুলা পানিতে ভিজানো। তো আমরা সুন্দর করে এই জিনিসগুলা নিয়ে গিয়ে পানিতে ভিজাবো। মা ওইখান থেকে একটা একটা করে জিনিস নিয়ে আসো। তো এইটা একটা চারা, এই চারার মধ্যে আমরা পানি নিছি, আর এমন ভাবে এইগুলা ভিজাইতে হবে যেন কোনো অংশ যত পানির থেকে বাইরে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমরা এইভাবে সমস্ত জিনিস পানিতে ভিজাবো, আর ভিজানোর শেষে মিনিমাম তাও আধা ঘন্টার মতো আমাদেরকে রাখতে হবে এইভাবে ভিজায়, তারপরে আমরা পানি থেকে উঠায় ফেলবো। তো প্রায় আধা ঘন্টার মতো পার হয়ে গেছে, আমরা এখন ভিজানো জিনিসগুলো সমস্ত কিছু বাইরে বের করব। আপনারাও এইভাবে ঠিক মাটির জিনিস যখন ভিজাবেন আধা ঘন্টা রেখে দিয়ে আধা ঘন্টা পর বাইরে বের করবেন। দেখুন ভিজানোর পরে মাটির কালার কিন্তু আসবে অন্যরকম, আর যখন আপনি ভিজাবেন না তখন সেই জিনিসটা আসবে অন্যরকম। আর ভিজানোর কারণটাই হচ্ছে এইটা, যখন আপনি এটা যখন চুলার উপরে দিবেন তখন এটা যেন নষ্ট না হয়ে যায়, এটা যেন ফেটে না যায়, যার কারণে এই জিনিসটা ভিজাতে হয়। এগুলো এখন আমরা পানি থেকে উঠাইলাম, ভিজানোর পর এগুলো এখন রোদে দিব বা এখানে শুকাবো। এখন এগুলো একটু শুকিয়ে গেছে, এগুলো আমি এখন একটু পরিষ্কার করব। এগুলো ভালোভাবে এভাবে নাড়বো, নাড়লে এগুলো পরিষ্কার হয়ে যাবে, টানতে এখানে মাটির জিনিসে খাওয়া যায় না। এই মাটির জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার করার পর রোদে শুকাইতে হবে, আর যদি রোদ যদি না থাকে তাহলে আপনারা এরকম পরিষ্কার কোনো কাপড় দিয়ে আপনারা ভালোভাবে মুছে নিতে পারেন পানিগুলা। তো আমরা এখন পানিগুলা মুছায় নিব। এইভাবে আপনারা মুছে নিলেই হয়ে যাবে। এইভাবে তেনা দিয়ে এই বাটিগুলো মুছে নেওয়ার পরে আপনারা এই যে এইরকম বাটিতে একটা সরিষার তেল ঢেলে নেবেন, আর ছোট্ট একটা কাপড় দিয়ে এইভাবে তেলের মধ্যে ভিজায় নিয়ে এইভাবে ভিজায় নিবেন। নিয়ে এইভাবে আপনারা তেলটা ভালোভাবে মালিশ করে দিবেন। এতে আপনার মাটির জিনিসটা অনেক মসৃণ আর মোলায়েম হয়ে যাবে। এইভাবে আপনারা ইয়া করে দিবেন। এইভাবে সমস্ত মাটির প্লেট, বাটি সব জায়গায় তেল দেওয়ার পরে আপনারা এইরকম চুলার সামনে রেখে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলাটা যেন হালকা তাপের হয়। যদি বেশি তাপের হয় তাহলে কিন্তু আপনার জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এখন এই জিনিসগুলো তেল দেওয়ার পরে চুলার হালকা আছে রেখে দিতে হবে, যেন হালকা তাপটা যেন পায়। এখন মা দিয়ে দাও আস্তে আস্তে এইভাবে।
হ্যাঁ, এভাবে আপনারা হালকা ভাবে রেখে দিবেন আস্তে আস্তে।